ওকে, হ্যালো এভরিওয়ান। সো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আই গেস অনেকেরই এখন ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে অথবা অনেকে আপকামিং ডেজে ইন্টার্নশিপ শুরু করবে। সো ইন্টার্নশিপ শুরু করার আগে আসলে মাথায় অনেকগুলো প্রশ্ন থাকে যে ইন্টার্নশিপের সময় আসলে কী কী করতে হয় বা হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য ইন্টার্নশিপ ডেজ অ্যান্ড হাউ টু হ্যাভ সাম গুড ডেজ অ্যান্ড গুড মেমোরিজ। সো আমার কাছে মনে হয় যে মোস্টলি সার্জারিতে ইন্টার্নশিপ করার আগে কিছু জিনিস আসলে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ অন আ ডেলি বেসিস ফর দ্য ইন্টার্নশিপ অফ দ্য সার্জারি ডেজ। ইন শর্টকাট যদি বলতে চান তাহলে বলতে পারেন হাউ টু সার্ভাইভ ইন দ্য সার্জারি ডেজ। সো যেহেতু সার্জারি ডেজে আসলে অনেক বেশি হ্যাকটিক থাকে, আমাদের ওটি থাকে, পেশেন্ট ফলো আপের ব্যাপার থাকে, পোস্ট অফ পেশেন্টের ফলো আপের ব্যাপার থাকে। সো ইউ হ্যাভ টু মেনটেন লট অফ থিংস অ্যান্ড সাইড বাই সাইড আপনার নিজেরও নিজেকে টেক কেয়ার করতে হয়। আপনার অনেকক্ষণ ধরে রাউন্ড দিতে হয়, ওটিতে দাঁড়িয়ে থাকতে হয়। সো আপনার ফুড কেয়ার একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। অ্যান্ড আপনার পার্সোনাল খাবার, পানি খাওয়া, দেন নিজেকে হাইড্রেটেড রাখা, এনার্জেটিক রাখা, এটা অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। সো আজকে আমরা টুকটাক একটু ইন্টার্নশিপ ডেজে কীভাবে সার্জারি ওয়ার্ডে সার্ভাইভ করা যেতে পারে আমার পার্সপেক্টিভে আপনাদেরকে একটু এক্সপ্লেন করবো। আই হোপ ইটস গানা বি আ ভেরি গুড ডিসকাশন। সো লেটস গো। ওকে, সো আমাদের জানার আগে প্রথমে জানতে হবে যে আমাদের ইন্টার্নশিপের সময় প্রত্যেক দিন আমাদেরকে কিছু জিনিস মাস্ট ক্যারি করতে হবে। দ্যাট মিন্স আপনাকে একটা খুবই ভালো ইকুইপড একটা ব্যাগ রাখা লাগবে আপনার সাথে, যাতে ইন্টার্নশিপ ডেজগুলোতে এটা আপনাকে খুব বেশি হেল্প করতে পারে। সো লেটস সি হোয়াট শুড বি ইন দ্য ব্যাগ অফ অ্যান আইডিয়াল ইন্টার্ন. Okay, so I used to carry this bag. This is a little bag and it has a lot of things inside. Firstly, আপনাকে অবশ্যই একটা ছোট সাইন প্যাড রাখতে হবে, যেখানে আপনি আসলে আপনার ওষুধগুলোর নাম লিখতে পারবেন, যে কোনো ইনভেস্টিগেশন পেশেন্টকে দিতে পারবেন, উপরের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এজ, বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার অ্যান্ড সব ইনফরমেশনস দিয়ে নিজে আপনার সাইন দিয়ে আপনি আসলে ওষুধগুলো আপনার পেশেন্টকে লিখতে পারবেন। সো একটা এরকম সাইন প্যাড থাকা ইজ এ মাস্ট। ওকে, সো সেকেন্ড থিং ইজ এ পেন। একটা পেন না, আপনাকে আসলে 3-4টা পেন অবশ্যই হাতে রাখতে হবে, কারণ কখন কোথায় কীভাবে আপনার পেনগুলো হারিয়ে যাবে আসলে আপনি বুঝতেও পারবেন না। সো পেন রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা মোমেন্টে ফাইল লেখা থেকে শুরু করে পেশেন্টকে ওষুধ লিখে দেওয়া, বিভিন্ন অর্ডার লেখা, সব কিছুতে আপনার একমাত্র সাথী হচ্ছে এই কলমটা। সো আপনাকে কলম ভর্তি রাখা লাগবে আপনার পকেটে, আপনার ব্যাগে, অথবা লাইক এনিওয়ার ইউ ক্যান লাইক reserve your pens. So they are very important essentials of your bag. Okay, now it's turn for an hand sanitizer. একটা স্যানিটাইজার রাখা it's very important. Anytime আপনি পেশেন্টের গায়ে হাত দিচ্ছেন বা লাইক পেশেন্টকে এক্সামিন করছেন, সো ইউ রিয়েলি নিড অ্যান গুড হ্যান্ড স্যানিটাইজার্স। ওকে, সো দেন আমাদের কি দরকার, আমাদের একটা পালস অক্সিমিটার দরকার। এই পালস অক্সিমিটার দিয়ে আপনি হচ্ছে পেশেন্ট যেগুলো শকে যাচ্ছে বা কোনো ধরনের পোস্ট অপারেটিভ পেশেন্টকে ফলো আপ দেওয়ার সময় আপনার একটা পালস অক্সিমিটার থাকা ইটস আ মাস্ট। ওকে, নাও হোয়াটস ইনসাইড। সো আমাদের which is very interesting to have a seal of your own name. এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে the thing that you will really enjoy to give the seal to the patient's file. যখন আপনি পেশেন্ট রিসিভ করছেন, যখন আপনি ফ্রেশ অর্ডার লিখছেন, সো সিলটা দিয়ে দিলে it feels good যে okay fine, and it also gives them documentation that you are really working for the patient. আমি সব সময় পার্সোনালি একটা জেলি, একটা মাইক্রোপোর ব্যাগে রাখার চেষ্টা করি। হ্যান্ড গ্লাভসের 2-3টা প্যাকেট ব্যাগে রাখার চেষ্টা করি। ইন কেস খুব ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসলে তখন কিন্তু পেশেন্টকে আবার কিনতে দেওয়াটা একটু হয়ে ওঠে না। সো একটা জেসোকেন জেলি আপনি আপনার ব্যাগে রাখতে পারেন। যদি সার্জারিতে আপনার প্লেসমেন্ট থাকে তাহলে জেনারেল সার্জারি আপনাকে প্রচুর দেওয়ারি করা লাগতে পারে, আপনার ক্যাথেটার করা লাগতে পারে, অ্যানজি করা লাগতে পারে, অ্যান্ড ইন এভরি প্রসিজার দিস জেলি ইজ গোয়িং টু বি অ্যান লাইফ সেভার। সো ইউ ক্যান কিপ ওয়ান জেলি ফর দিস ইমার্জেন্সি পারপাস। সো ওকে, হোয়াটস ইনসাইড? ইনসাইডে আপনি হচ্ছে আরও কিছু সাইন প্যাড দেখছেন, কারণ they are the like essentials of your day-to-day life. আপনার in everything you have to write some medications, some investigations. You really need these papers. Okay, so what's inside?
এখানে আপনি একটা ডিপিএস দেখতে পাচ্ছেন। ডিপিএসগুলো আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। অনেক সময় অনেক কিছুতে ডিপিএস লাগে। ডিপিএস আপনি ক্যাথেটার করার সময় ডিপিএস লাগে। দেন আদার্স অনেক অ্যাসপেক্টে লাগে। সো ২-৩টা ডিপিএস যদি রাখতে পারেন 5 সিসি 10 সিসি, ইটস গানা বি ভেরি লাইক হেল্পফুল ফর দ্য পেশেন্টস। আর যেটা না বললেই না, সেটা হচ্ছে একটা ভালো বিপি কাফ আর হচ্ছে একটা স্টেথোস্কোপ তো আপনার অবশ্যই লাগবে। এইটার কোনো বিকল্প হয় না। সো এগুলো অবশ্যই আপনার এসেনশিয়ালসে থাকবে। ওকে, সো আমি পার্সোনালি একটা খাতা রাখতে খুব পছন্দ করি এবং একটা বোর্ড রাখতে খুব পছন্দ করি। আমার বোর্ডটা একটু আমার মতন করে কাস্টমাইজড করার চেষ্টা করি, বিকজ আই রিয়েলি লাভ টু হ্যাভ মাই ওন থিংস ডেকোরেটেড। সো খাতাটা আপনি রাখবেন যাতে যে কোনো ক্লাসের ইম্পর্টেন্ট টপিক্সগুলো বা আপনার রাউন্ডের ডিফারেন্ট ইম্পর্টেন্ট টপিক্সগুলো আপনি টুকে রাখতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে আপনি একটু দেখতে পারেন যে হ্যাঁ আজকে আমাকে কী কী পড়ানো হয়েছে, বা কী কী আসলে আমার একটু পড়তে হবে বা জানতে হবে আমার পেশেন্ট সম্পর্কে। সো ইটস রিয়েলি গোয়িং টু বি আ লাইফ সেভার। সো এই দুটা জিনিস আপনি রাখতে পারেন। নাও ইটস টার্ন ফর অ্যাজ এ স্টুডেন্ট আসলে আপনার নিজের খেয়াল রাখতে হবে। সেটার জন্য আপনাকে অবশ্যই হাইড্রেটেড রাখা লাগবে। হাইড্রেটেড থাকার জন্য আপনার ওয়াটার বটল ক্যারি করা ইজ এ মাস্ট। আর যদি আপনার আমার মতো ঠান্ডার সমস্যা থেকে থাকে তাহলে একটা ছোট এই ধরনের বোতল রাখতে পারেন, which can serve you warm water when you need. অ্যান্ড একটা হাইলাইটার রাখতে পারেন যখন আপনি ইনভেস্টিগেশন প্রোফাইল লিখছেন, যাতে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আপনি একটু হাইলাইটেড করে দিতে পারেন, সো দ্যাট দিস ক্যান হ্যাভ ইউর অ্যাটেনশন ভেরি ফাস্ট. So yep, that's the things you should have in your bag during your surgery internship. কিছু আদার্স থিংও আপনাকে রাখা লাগতে পারে, লাইক স্ট্যাপলার। একটা স্ট্যাপলার থাকা ইজ আ মাস্ট ইন ইউর পকেট। ওকে, সো আরও কয়েকটা জিনিস থাকা খুবই মাস্ট। দ্যাটস একটা মাস্ক থাকা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি অনেক ধরনের পেশেন্ট এক্সপোজারে যাচ্ছেন। সো আপনার একটা মাস্ক রাখা ডিউরিং দ্য রাউন্ডস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পেশেন্টের সামনে যাওয়ার আগেও একটা মাস্ক রাখা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সেই সাথে আপনাকে আরও কিছু জিনিস অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের খেয়াল রাখতে হবে। আপনার যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, দেখা যায় আমাদের পাগুলো অনেক ব্যথা করে, উইচ ইজ ভেরি অবভিয়াস। সো এমন একটা জুতা সিলেক্ট করা যেটা অনেক বেশি আরামদায়ক হবে, বা যেটা সোলটা অনেক বেশি সফট হবে, সো দ্যাট ইট ক্যান অ্যাবজর্ব দ্য ওয়েট দ্যাট ইউ আর গিভিং দ্যাম। অ্যান্ড সেই সাথে হচ্ছে একটা কমফোর্টেবল ক্লোদিংস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ওভারঅল আপনার নিজের খেয়াল রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ ইটস দে আর দ্য ভেরি হ্যাকটিক ডেজ অ্যান্ড ইউ ক্যান বি সিক ভেরি ইজিলি। আমি ইনিশিয়াল ডেজ অনেক বেশি ফুড মিস করতাম, আমি খেতাম না, আমি হচ্ছে ফুড কেয়ার খুব বেশি নিতাম না। সো আই হ্যাভ টু সাফার টু সাম এক্সটেন্ট। দ্যাটস ওয়াই আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু বি সাফার লাইক মি। সো আপনারা চাইলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে পারেন অ্যান্ড হ্যাভ গুড ইন্টার্নশিপ ডেজ। আশা করি ভিডিওটা একটু হেল্পফুল হবে। সো বিফোর jumping into the internship days, you can prepare yourself a bit for the best days ahead. আর সবসময় মনে রাখবেন that every single thing you are learning from this world is going to last for very long. So happy internship.